এই হোয়াটসঅ্যাপ গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে অলমোস্ট 9:45। আমরা এখন বেরোবো, তার জন্য রেডি হচ্ছি। অনু অলরেডি রেডি হয়ে গেছে, বিতানো ওদিকে রেডি হয়ে গেছে, মা রেডি হচ্ছে, তারপরে আমি রেডি হবো। আমি অ্যাকচুয়ালি করছিলাম কালকে আগের দিনের ভিডিওটা এডিট, তো সেই কারণে ওইটা যেহেতু সময় পেয়ে উঠি না, তো যতটা পারছিলাম করে রাখছি। বাকিটা আবার বাড়িতে এসে তারপরে হয়তো করবো। আর এখন ফার্স্টে যাবো হচ্ছে রঙের দোকানে, রঙগুলো কিনবো, কারণ কালকে পুট্টি আর পুট্টিটা আর প্রাইমারটা বোধহয় নিয়ে গেছিলাম। না, প্রাইমারটা নিইনি, প্রাইমারটা আজকে নেবো অ্যাকচুয়ালি। প্রাইমারের রঙটা আজকে নিয়ে নিতে হবে, কারণ ওরা মোটামুটি বলেছিল 9:30 সাড়ে 9:30 আসবে। বাট যেহেতু সকালবেলা উঠে যেহেতু এত গরম না, যে জলগুলো পুরো গরম আগুনের মতন বেরোয়, তো সেই কারণে জলগুলো সব তুলে জলগুলো সমস্ত একটু মানে যাতে যখন আমরা চান করবো বেলার দিকে, তো তখন যাতে জলগুলো ঠান্ডা যায় সেরকম একটু ব্যবস্থা করে রেখে সমস্ত কিছু করে তারপরে, তাও আমরা চাটা কিছু খেতে পারিনি বিকজ মানে সব কিছু এই সব ঘরের কাজগুলো টুকটাক করতে করতেই মোটামুটি 8:30 বেজে গেছে। তারপর থেকে রেডি হয়ে এখন তো অলমোস্ট 15টাই বাজে, তো সেই কারণে আর চাটা হলো না। চাটা মেবি হয়তো রাস্তায় কোথাও থেকে খেয়ে নেবো, কারণ সবার আগে রঙটা কিনতে হবে। রঙটা কিনে ওখানে পৌঁছাতে হবে 10টার মধ্যে, রেডি হয়ে ঢুকে যাবে। আমি ওদেরকে ফোন করে বললাম 10টার মধ্যে আসতে, শুধু শুধু এসে দাঁড়িয়ে থাকতে হতো নাহলে রোদ্রের মধ্যে, সেই কারণে। আর প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি চাবিটা যেটা আছে, চাবিটা আমি অন্য একটা তালা করে ব্যবস্থা করতে, বিকজ চাবিটা যারা আছে ল্যান্ডলর্ড তাদের, তো ওইখানে আমি ওটাকে ডুপ্লিকেট বানানোটা পসিবল না। তো ওই চাবিটা জায়গায় একটা অন্য তালা দিয়ে সেটার একটা ডুপ্লিকেট চাবি ওদেরকে দিয়ে আসতে হবে, যাতে ওদের মতো সে কাজটা স্টার্ট করতে পারে, অ্যাজ ওয়েল এজ রংটা দিয়ে আসতে হবে। সকাল সকাল রেডি হয়ে গেছে, ঘুম থেকে উঠেই গ্র্যানির কোল থেকে নামবে না, গ্র্যানি রেডি করে দিয়েছে, এখন পালাচ্ছে এখান থেকে। কালকে থেকে ওর সাথে আমার আড়ি হয়ে গেছে, তাই জন্য পালাচ্ছে, তাই তো বাবু? বিতান 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 বিতান, তোমার সাথে আমার আড়ি হয়ে গেছে। বিতান, তোমার সাথে আমার আড়ি হয়ে গেছে, আড়ি আড়ি। বাবু ওটা পড়ে যাবে, ওটা পড়ে যাবে, ওটা দিয়ে দে, দিয়ে দে, ওটা দিয়ে দে বাবু, দিয়ে দে, দিয়ে দে, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। আচ্ছা ওইখানে রাখবি, আমাকে দিবি না, আমাকে, আচ্ছা দিয়ে দে, ওটা দে, দে না, দে বাবা, দিয়ে দে, ওটা দেও বাবা, ওটা দিয়ে দে। আরে বাবা ওটা ওটা খারাপ হয়ে যাবে বাবা, পড়ে গেলে ভেঙে যাবে। বিতান বিতান বিতান, দিয়ে দাও বাবা, দে 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 দে। এদিকে করছি কালকার ব্লগটা এডিট। অ্যাকচুয়ালি যেহেতু এখনও রেডি হচ্ছে, মা এখন রেডি হয়ে উঠি, মা রেডি হচ্ছে, মাও অলমোস্ট হয়ে গেছে রেডি, আমিও হয়ে গেছে রেডি। তা ভাবলাম যতক্ষণ বসে ততক্ষণ আর একটুখানি কিছুটা এডিট করে নিই, তারপর বেরিয়ে যাবো। অলরেডি এখন 9:10 তো এবার বেরিয়ে যাবো। মাও রেডি হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো, বাকিটা এসে করবো। 9:05 ফাইনালি বেরোলাম বাড়ি থেকে। এখন যাবো গ্যারেজে, গাড়ি বের করবো, ততক্ষণে ওরা একটু এগিয়ে যাক, এগিয়ে ওই মন্দিরটার সামনে কালকে যেরকম দাঁড়িয়েছিল ওগিয়ে দাঁড়াক, আমি গাড়িটা নিয়ে মন্দিরের সামনে আসবো, দেন উঠে যাবো হচ্ছে এদিকে রঙের দোকানটা। রঙের দোকানটা কাছেই আছে, বেশি দূরে না, তো রঙের দোকানে যাবো, ওখান থেকে রঙ নেবো, তারপরে সল্টলেক। অফিস থেকে বলেছিল, সরি, কালকে অফিস থেকে বলেছিল আমাকে যে আমার অ্যাসেটগুলো আছে, আই মিন আই কার্ড অ্যান্ড, যেহেতু কালকেরই বললাম রিলিজ তো পেয়ে গেছি, বাট শুধু রিলিজ পেলেই তো হলো না, বাকি যে সমস্ত অ্যাসেটগুলো সেগুলো জমা দেওয়ার ব্যাপার আছে। তো আমাকে গতকাল বলেছিল দিয়ে আসতে, পারে আনফর্চুনেটলি কালকে এতটাই ব্যস্ত ছিলাম, কালকে রাত্রেবেলা তোমরা দেখেইছো, কালকে ব্লগে দেখতেই পাবে লাস্ট দিনের ব্লগে কি এতটা ব্যস্ত ছিলাম যে মানে আমাকে সেটা মোটামুটি ঘরে ফিরতে ফিরতে রাত্রি 10:30 বেজেছে, মানে সমস্ত কিছু কাজ খুঁচিয়ে সবাইকে ইয়ে করে তারপরে ফিরতে হয়েছে। তো সেই কারণে কালকে হয়ে ওঠা মানে দিয়ে আসা হয়নি। আর আজকে মে ডে আছে, তো আজকে তো পসিবল না, 1 মে, সেই কারণে এখন আগামীকাল দিতে যেতে হবে। তারপর তো গাড়িটা বের করছি, ওরা হয়তো চলে এসছে, someone is calling me। এসেছি রঙের দোকানে, ওই সাইডে রঙের দোকান, ওখানে যাবো। রঙগুলো যা যা লাগবে, একটা হচ্ছে যেটা কালারটা বলেছে, একটা সাদা প্রাইমার, আর তার সাথে আরেকটা কালার বলেছে সেটা হচ্ছে সুগার নাট। তো সুগার নাট এই দুটো কালার নেবো, আর অ্যাজ ওয়েল অ্যাজ একবার কল করবো ওই যে আমাদের মানে রঙের কাজটা করছে ওনাকে, একবার কল করে তারপর ইয়ে করবো। গুড মর্নিং সবাইকে। গলাটার ভয়েস শুনতেই পাচ্ছ, কারণ অ্যাকচুয়ালি চা ফা কিছুই খাওয়া হয়নি, এই জন্য মানে কি বলবো, শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগে, সকালে ঘুম থেকে উঠলে ঘুম ঘুম পায় শুধু। আর ও আর মা গেছে বাইরে, কারণ প্রচণ্ড রোদ্দুর, একে দেখার জন্য লোক দরকার, তাই একে দেখছি। আর এমনি মানি ব্যাগ আর ফোন ভুলে গেছিলাম। ফোন করেছিলে? হ্যাঁ, ওই ফোনে কথা বলে দিচ্ছি। ঠিক আছে, তো তাড়াতাড়ি করে বেরিয়ে রঙগুলো নিয়ে যাই, আর চাবিটা ওদের দিয়ে দেবো, কারণ বারবার এখান থেকে যাওয়া, ওদের জন্য ওয়েট করা খুব প্রবলেম। আর যেখানে যাই আমরা এই 3:30 মানুষ যাব, তোমরা জানোই নিশ্চয়ই, দেখতেই পাচ্ছ এতদিন ধরে। ঝমল ঝমলে ঝমলু ঝমল কদু, মামা মামা ঝমল ঝমা, মামা এটা নাচো নাচো, আমার নাচো নাচো করো, এই যে এই যে এই যে এই যে এই যে এইদিকে তাকিয়ে, এইদিকে তাকিয়ে,
জমল জমলে জমলো জমল কদু। হয়ে গেছে সমস্ত অয়েল পেন্টগুলো, যেটা আছে হচ্ছে সুগার নাট কালার নিলাম, যেটা আমাকে যে আমাদের করছে আর কি রঙের কাজটা, তো উনি আমাকে সাজেস্ট করেছিলেন। তো এখন সব কিছু এগুলো এখানে তুলে নিচ্ছি টেকিতে, ওখানে গিয়ে নামিয়ে দেবো। আমি বললাম ওনাকে একটু তুলে দিতে। আর এখানে নিয়েছি হচ্ছে উজালা, এটা উজালাটা লাগবে, জানি না কী জন্য লাগে, বাট লাগবে বলেছে। প্রাইমার, রং প্রাইমার, আর এটা হচ্ছে তার পিন। হ্যাঁ, অলমোস্ট চিংড়িঘাটার কাছাকাছি পৌঁছালাম। আর এখন আর দেখাচ্ছে 10 মিনিট, মোটামুটি 10:30, 10:34 মধ্যে আমরা ঢুকে যাব। আর এরপরে আরেকটা মিটিং আছে, যে আমাদের কিচেনটাকে সেট আপ করছে রেস্টুরেন্টের, তার সাথে একটা মিটিং আছে, সেটার জন্য যেতে হবে সোনারপুর। না অনু, সোনারপুর যেতে হবে তো অনু ওটা। তো এখানে রাস্তা মোটামুটি আছে, ফাঁকাই আছে, খুব একটা কিছু ইয়ে নেই, দেখতেই পাচ্ছ। এখানে আজকে যেহেতু মে ডে না, তো এখানে খুব একটা প্রবলেম নেই, মানে এখান থেকে আরামসেই পৌঁছে যাওয়া যাবে। এখানে 9 মিনিট দেখাচ্ছে। তো ফাইনালি পৌঁছালাম সল্ট লেকে, আমাদের লোকেশনের সামনে। বাট হ্যাঁ, আমাকে একটুখানি গাড়িটাকে অ্যাডজাস্ট করতে হবে। তার আগে ওদেরকে এখানে জায়গাটা খুলে দিয়ে আসি, বিকজ ওখানে সব চলে এসেছে, লোক দাঁড়িয়ে আছে, সেই কারণে আমরা একটু লেট হলাম, বিকজ এইসব কেনাকাটির জন্য। রোদ্দুরের বিশাল তেজ, সিরিয়াসলি 41 ডিগ্রি চলছে এখন। আর এখানে সমস্ত যেমনি কখন দেখালাম সমস্ত এখানে রয়েছে, তার পিন আর এখানে কালার্সগুলো। তো আসছেন উনি, এই এটা প্রাইমার আছে, সেইগুলো আমি আর এটা নিয়ে চলছি। চলুন বাকিগুলো তারপর এসে নিচ্ছি। রং ঠং দিয়ে আমি বেরিয়ে যাবো, যেমনি বললাম আরেকটা মিটিং আছে কিচেন সেট আপের লোকের জন্য। আর এই মানে কিচেন সেট আপের লোকটাকে নিয়ে সবচেয়ে বেশি ঝুলে আছি। একটা 2D ড্রয়িং দিতে বলেছি, যেটা উপরে সমস্ত কলের লাইন, তারপরে সমস্ত যে ইলেকট্রিসিটির লাইন, সমস্ত কিছু ওইটার উপর বেস করে হবে। মানে আমি বুঝতে পারছি না, এরা মোটে বুঝতে পারছে না। এ বুঝতে পারছে না, একে আমি 3 দিন ধরে বলছি এটা ড্রয়িং দিতে, 3 দিন ধরে ড্রয়িংটা ঝুলিয়ে রেখেছে। আজকে যাবো, আজকে আমি করিয়ে নিয়ে আসতেই হবে, বিকজ এখানে রংটা হয়ে গেলে কলের লাইনটা যখন করবে তখন প্রবলেম হয়ে যাবে। এখন আছি কামালগাছি বাইপাস, আর এখান থেকে 6 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে। কি স্কুল বললো অনু? দিল্লি মডার্ন স্কুল আছে। দিল্লি মডার্ন স্কুলের ওখানে গিয়ে ওনাকে ফোন করবো, তারপরে উনি এখান থেকে গাইড করে দেবে কোথাও ওনার অফিসটা এক্স্যাক্টলি আছে। এটা দিল্লি কি জানো, দিল্লি কি স্কুল? দিল্লি ওয়ার্ল্ড স্কুল, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, যেটা সামনে। আমি এখানে এসে পৌঁছেছি আর এখানে ওয়েট করছি। এখন যে একজনকে পাঠাচ্ছেন, যে আর কি আমাদের কিচেন সেট আপের যার সাথে আমাদের ডিল হয়েছে, উনি একজনকে পাঠাচ্ছেন যে আমাদেরকে রাস্তাটা চিনিয়ে বাকিটা গাইড করে নিয়ে যাওয়ার জন্য। তো ওই জন্য ওয়েট করছি, উনি পাঠালে তারপরে ওখানে যাবো। এখন খেলাধুলা করছে। এক ঘুম হয়ে যাবো, ঘুম হয়ে গেছে, এক ঘুম হয়ে গেছে, এক ঘুম হয়ে গেছে, এক ঘুম হয়ে গেছে। কি এটাকে মারছিস কেন? তোকে কি করেছে এটা? হ্যাঁ, এটা কি করেছে? মারছিস কেন এটাকে? ইউ আবার মারে, আবার মারে, আবার মারে, আবার মারে। সবাই ঘুম থেকে ওঠে হেসে হেসে, ওঠে কেঁদে কেঁদে। বল লজ্জা লজ্জা, ছিচি ছিচি, লজ্জা লজ্জা, ছিচি লজ্জা লজ্জা, ছিচি ছিচি ছিচি, লজ্জা লজ্জা, ছিচি। কি ওটা খাবি? ওটা আবার মারে, ওটা খাবি, ওটা খাবি, ওটা খাবি। এখানে এসে দাঁড়িয়ে আছি, বাট কোনো মানে আতা পাতা নেই, চারিদিকে সব ধুধু, মানে কোনো ফাঁকা, চারিদিকে পুরো কিছু বুঝতে পারছি না এখানে। কারণ আমাদের তো লোকেশন সবসময় জানা থাকে না, আমি বুঝতে পারছি না। ফোন করছি, ফোন তিনি পিক করছেন না। কথা হলো উনি গাইড করে দিলেন এই জায়গাগুলো এমনই। আমরা দাঁড়িয়েছিলাম ও মানে ওই দিকটা, ওটাও কি দিল্লি পাবলিক স্কুল নাকি বুঝতে পারলাম না ব্যাপারটা। ওটা তাহলে কি ছিল? ওটাও তো স্কুলই দেখালো কেন, নাকি ওটাও কি অ্যারো দিয়ে কিছু করা রয়েছে? মনে হয় অ্যারো দিয়ে যখন দেখি তখনই বলবো, বলে অ্যারো দিয়ে এখানে রয়েছে, দেখ ও তো এগিয়ে গেল। তো ওখানে আমরা দাঁড়িয়েছি আছি এখন এখানে। তো এখন উনি আসুক, আর একজন এখানে বদমাইশি করার ছাড়া আর যদি কিছু পাই তো। আমরা এখন পৌঁছালাম সামনে, এখান থেকে ঢুকবো, তারপরে কথাবার্তা বলে বেরোবো। প্রচন্ড ঘুর রাস্তা, এইসব অত বোঝা যায় না, তো জানাও নেই। ও আসছে, আমি আর মা আগে বেরোচ্ছি। সবাই কথা বলছে আর এই ফোন দেখছে, তাই তো বাবা? আর আমরা এখন জাস্ট বেরোচ্ছি এখানে কথা বলে। সরি ফর দ্য লাইটিং, এক্সট্রা লাইটটা অন করিনি, সেই কারণে একটুখানি এখানে ফ্যাক্টরি এই মুহূর্তে বন্ধ আছে। তো
তো কথাবার্তা সমস্ত হয়ে গেছে, মোটামুটি নেক্সট উইক অবধি আমাদের কিচেন সেট আপ হয়ে যাবে। যে ইস্যুগুলো ছিল সেগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো, ইস্যু তো বলবো না এখনও, মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে এসছে, নেগোশিয়েট হয়ে গেছে সব কিছু। তো এভরিথিং ইজ প্রিপেয়ার, এখন রেডি হবে। অ্যাজ ওয়েল অ্যাজ বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি মোটামুটি নেক্সট উইকের মধ্যেই কভার আপ করে নেবো। আর তার মধ্যে হায়ারিং প্রসেসটা আমাদের চালু করে দিতে হবে, বিকজ টাইম হাতে খুব কম আছে আর কাজ অনেক বেশি আছে। সো আজকে আমার মেবি হয়তো বিকেলবেলা একবার ভিডিও কলে হয়তো কনসালটেন্টের সাথে একবার আমাদেরকে বসতে হবে। তাছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রিজ যেটা নিচ্ছি, মানে ফ্রিজার, সেটা এখান থেকে নেবো না বাইরে থেকে নেবো সেটা এখনও ডিসাইডেড নয়। সেটাও নিয়েও এখনও পর্যন্ত ডিসকাশন একটা আছে, লেটস সি, সেটা দেখা যাক। বাট তার আগে এখন যাবো ঘরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, বিকজ সকালবেলা বেরিয়েছি, চাটাও পর্যন্ত যে খাইনি, আর বাইরে বেরোলে আমরা একটু কমই খাই। উফ ভাই কি গরম, এখানে বেরিয়েছি, গাড়িতে উঠেছি, গাড়ির মানে পুরো টেম্পার হয়ে আছে। অ্যাকচুয়ালি এখানে যেখানে দাঁড় করিয়েছিলাম সেখানে তো পুরো রোদ্দুরের ওপর, কিছু করার নেই, তো সেই কারণে এখানে দাঁড় করিয়েছি, একদম গাড়ির সিট থেকে শুরু করে এভরিথিং গরম হয়ে আছে। অটোতে এসে চালিয়ে রেখেছি, তারপরেও ভেতরে যে ঠান্ডা কিছু আছে সেরকম ফিল করতে পারছি না। যাই হোক, এখন কিছু মা বলছে কিছু খাবার নিয়ে তারপরে ঘরে ঢুকবে বা অর্ডার করবো গিয়ে, সেটা দেখা যায়। এখন যেতে যেতে আমরা সেটা ডিসকাস করে নেবো। তো আমরা ডিসাইড করলাম কি খাবারটা একবার এখান থেকে খেয়ে তারপরে ঘরে যাবো, ঘরে গিয়ে তারপরে চান করবো, বিকজ চানও আমাদের হয়নি। চানের জন্য জল তো তোলাই আছে, খাবারটা খেয়ে, কারণ সকাল থেকে কিছু খিদে পাইনি, মায়ের খুব খিদে পেয়েছে, অন্যরকম খিদে পেয়েছে, আমারও পেয়েছে মোটামুটি খিদে, খুব বেশি পাইনি খিদে। তো সেই কারণে চা, যাই হোক তোমরা খিদে পেয়েছো তো, এটাই সবচেয়ে মোদ্দা কথা। আমার তোমরা খিদে পাইনি, এটা হচ্ছে আবার, তো সেই কারণে হ্যাঁ খুব খিদে পেয়েছিল। আচ্ছা যখন বলছে না খাবার, আচ্ছা তখন বলছে না লস্যি আর কোল্ড ড্রিঙ্কস, আমি জানি ওর লস্যি। তো যাই হোক, তা এখন এই জন্য এসি চাউমিন পাটুলি, ওইখানে হচ্ছে চাউমিন রয়েছে, দেখতে পাচ্ছ চাউমিন। তো চাউমিনে যাবো, চাউমিনে গিয়ে আগে এইখানেই এলাম, এই কারণে আগের দিন এখান থেকে খেয়েছিলাম, তো এখানকার সার্ভিসটা খুব ভালো লেগেছিলো, খাওয়ার টেস্ট আসলে ভালো লেগেছিলো, সেই কারণে আমি এমনিতে রোল না হলে আমি ঘরে অর্ডার করে আনিনি, আজ খেয়ে দিয়ে একবার আবার যাবো। অর্ডার করেছিলাম, ফার্স্ট খাওয়া চলে এসেছে প্যান ফ্রাইড মোমো, এখানে প্যান ফ্রাইড মোমো দিচ্ছে, মাকেও দিয়ে দিয়েছে। আপনি খেয়ে দেখো না একবার প্যান ফ্রাইড, সবসময় এমনি করো। আরে প্রচন্ড স্পাইসি হয়, ওই জন্যই তো ইচ্ছে করে। এই জাস্ট লাঞ্চ করে বেরোলাম, খাওয়া দাওয়া কোনো রকম ভাবে হয়েছে। ভাই তুই ধর ওকে, বাবুকে ধর। আর গাড়ির অবস্থা আবার খুব খারাপ, একদম হিট হয়ে আছে না ভাই, পুরো একদম পুরো রোদ্রের মধ্যে, কিছু করার নেই, এখানে আর কোনো অপশন ছিল না। এটা দেখা যাক, এবার ডিরেক্ট বাড়ি যাবো। আর গাড়ির অবস্থা দেখে নিতে পারো কি নোংরা হয়ে রয়েছে গাড়িটা, তো কালকে সকালবেলা সব এটাকে পরিষ্কার করানোর ব্যবস্থা করতে হবে। বাট তার আগে দেখতে হবে যে রঙগুলো যেহেতু দিয়ে আসিনি আজকে, সাধারণ ওরও ইচ্ছা ছিল, তো সেই কারণে রঙগুলো যেহেতু দিয়ে আসেনি সেগুলো আমার রাত্রেবেলায় রেখে দিয়ে আসতে হবে, নাহলে কাল সকালবেলা ওটা গিয়ে দিয়ে আসতে হবে। লেটস সি সেটা কী করি। জাস্ট ফিরলাম হচ্ছে নাকতলাতে, আর এখন বাজে অলমোস্ট 3টে। এবারে গিয়ে চান করবো, একটু রেস্ট নেবো, তারপরে 6টা সাড়ে 6টা নাগাদ হয়তো আবার বেরোবো। একটুখানি না পিঠ সোজা করলে না হবে না। আর ব্লগটা যেটা কালকের যেটা ব্লগ ছিল সেটা তো আজকে এডিট করা এখনও কমপ্লিট হলো না, গিয়ে কমপ্লিট করে নেবো। তো আজ সন্ধ্যাবেলা ব্লগটা পোস্ট করবো না, কালকে সকালবেলা ব্লগটা পোস্ট করে দেবো। আমার মাথায় ছাতা না ধরলেও হবে। 4:30 বাজে, চান টান সমস্ত কিছু করে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে ভিডিওটা এডিট করলাম পরশু দিনেরটা, যদি বা আজকে আমি পোস্ট আর করছি না, বিকজ অলরেডি যেমনি বললাম কি 4:30 বেজে গেছে, অলমোস্ট 4:45টার কাছাকাছি বাজতে যায়, তো আর এখন পোস্ট করে লাভ নেই। তাই সে কালকে ভিডিওটা আজকে আর পোস্ট করলাম না, আগামীকাল সকালবেলা ভিডিওটা পোস্ট হবে। আর তা এখন একটুখানি রেস্ট নিলাম, বাট শুতে পারবো না, ভেবেছিলাম একটুখানি হালকা ঘুমিয়ে নেবো, তারপর বেরোবো বিকেলবেলা। বাট সেটা হবে না, বিকজ আমাদেরকে যেতে হবে একটু হিন্দুস্তানে, আমাদের যে আরেকটা বাড়ি আছে সেখানে কিছু দরকার আছে, সেখানেও যেতে হবে। তো সেই দরকারটা মিটিয়ে এসে তারপরে আবার হয়তো ঘরে একটু রেস্ট নিতে হবে, 6:30 7টা নাগাদ হয়তো আবার বেরিয়ে যেতে হবে। জানি না এসে আর রেস্ট নেওয়ার সময় পাবো কিনা, কারণ সন্ধ্যাবেলা একবার বেরোনোর আছে। তো তার মধ্যে একটুখানি জাস্ট এমনি খাটায় একটু জাস্ট জিরিয়ে নিচ্ছি, আর তারপরে বেরিয়ে যাবো। গুড ইভিনিং গাইস, এই জাস্ট আমরা একটু বেরিয়েছিলাম ওই বাড়ির জন্য। তো ওই বাড়ি যেটা আমাদের হিন্দুস্তানে আছে, তো ওটা কিছু কাজ ছিল, সেগুলো করে তারপর আমরা কিছু শপসগুলো ঘুরলাম, যেমন সেলস এম্পোরিয়াম, তারপর গ্রেট ইস্টার্নে মারাত্মক ভিড়, আমার মনে হচ্ছে মাছলি বাজার যেটাকে বলে আর কি, কারণ এসি প্রচণ্ড গরম পড়েছে না, এসির জন্য প্রচণ্ড। আর ইনি এখানে বসে বসে ফোন দেখছে, আর এখানে আমার মায়ের কল চলে এসেছে। আমাদের এসিটা মায়ের ঘরে খারাপ হয়ে গেছে, লোক এসেছিল, লোক ঠিক করে দিয়ে গেল, বাট ঠিক করে দিয়ে গেল মানে ঠিক করতে এসেছিলো, বাট আনফর্চুনেটলি ঠিক হলো না, এসিটা খারাপ হয়ে গেছে। এসিটার
ঠান্ডা হচ্ছে না, অনেক পুরনো তো এটার জন্য এসিটা ঠান্ডা হচ্ছে না। একটু চা খাবো, মানে চা বা কফি কিছু একটা খাবো, খেয়ে তারপর বেরোবো। একটু চা খেতে ইচ্ছা করছিল, তাই চাটা তো করলাম না, কফি করেছি। একটু কফি খাবো, গরমের মধ্যে কফি খাচ্ছি, ভালো লাগে খেতে। চাটা প্রচণ্ড, মানে চা না খেলে ভালো লাগে না। সারাটা দিন কালকে সন্ধ্যাবেলা চা খাইনি, আজকে সকাল থেকে চা খাইনি, তো একটু কফি করলাম, কফি খাবো। বেরোচ্ছি। আর এখন কটা বাজে? 9টা, তাই তো? 9টা বাজে গেলে আমাদের বেরোবো আরো আগে। কফি টফি খেলাম বলে একটু লেট হয়ে গেল। কালকে সকালবেলায় হয়তো যেতাম মানে রঙগুলো দিতে, বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা এটা কি, কালকে গাড়িটা যেমনি দেখালাম সকালবেলা প্রচণ্ড নোংরা হয়েছে, মানে আমি টাইম পাইয়ে উঠছি না কোথাও নিয়ে যাওয়ার পরিষ্কার করার। কারণ সেটা তো কালকেরও পাবো না, বাট অ্যাটলিস্ট হ্যাঁ মানে এখানে নিজে অ্যাটলিস্ট কমসে কম একটু পরিষ্কার করে দেওয়া, সেই কারণে আজকেরই করে আসছি। তো এখন যাবো ফার্স্টে গ্যারেজে, গাড়ি বের করবো, তারপরে বেরিয়ে যাবো সল্ট লেকের জন্য। জাস্ট এসে পৌঁছালাম সল্ট লেক আমাদের দোকানের সামনে। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো বলা হয়নি আমাদের এক্সাক্ট লোকেশনটা কোথায়। আমি কালকের ব্লগে তোমাদের জায়গাটা দেখিয়েছি, বাট লোকেশনটা বলা হয়নি। তো আমাদের লোকেশনটা হচ্ছে ঠিক সেক্টর 3, যেখানে পিএনবিটা আছে। ঠিক পিএনবিটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক। পিএনবি থেকে একটুখানি এগিয়ে এলেই আমাদের হচ্ছে আমাদের যে রেস্টুরেন্টটা ওপেন হচ্ছে, এটা বেসিক্যালি একটা টেকঅ্যাওয়ে রেস্টুরেন্ট, যেখান থেকে তোমরা এখানে দাঁড়িয়ে বা এখান থেকে তোমরা খাবার নিয়ে যেতে পারো বা অর্ডার করেও নিতে পারো। তো সেই জিনিসটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে এখানে, এটা হচ্ছে টোটাল ব্যাপার। তো তোমাদেরকে লোকেশনটা আমি পুরোটা একটা না হয় যখন হয়ে যাবে তোমাদেরকে পুরো গাইডটা করবো কোথায় কি আছে না আছে। আপাতত এইটুকু বলে রাখলাম কি এটা সেক্টর 3-তে আছে। সেক্টর 3-তে একদম মোটামুটি ঠিকঠাক প্রমিনেন্ট লোকেশন, মানে সেক্টর 5 থেকে খুব দূরে না। যারা সেক্টর 5-এ আছো বা যারা নিয়ারেস্ট আছো তারা নিশ্চয়ই ভিজিট করতে পারো আমাদের এখানে। আর আমাদের কুইজেনটা এটা আছে, সেটা তোমাদেরকে বলেছি কিনা আমার মনে নেই। আমাদের নর্থ ইন্ডিয়ান অ্যান্ড তন্দুর অ্যান্ড বিরিয়ানি, এটা হচ্ছে আমাদের কুইজন। তো তোমরা এখান থেকে দেখতে পারো, সব কিছু যেটা পাবে এটা অথেন্টিক পাবে। বাঙালি থালিও তোমাদের জন্য থাকবে, বাট বাঙালি থালির জন্য কি যেগুলো কিউএসআর তোমরা নিয়ে যাচ্ছ দাঁড়িয়ে খাবে বা কিছু বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট এক্ষুনি আমরা করছি না, তো সেটা এক্ষুনি এখানে পসিবল নয়, কারণ স্পেসটা ছোট, যেহেতু ইনিশিয়াল স্টার্ট করছি আমরা। বাট আমরা বাইরে চেয়ার টিয়ার ব্যবস্থা নিশ্চয়ই করব, যেটা তোমরা দাঁড়িয়ে না খেয়ে বসে খাওয়ার সেইটুকানি আমি করব, বাট যেটুকানি করব সেইটুকানি তোমাদের জন্য ভালোই করব। এক্স্যাক্টলি। সরি, সো আমরা এখন বেরিয়ে গেলাম। আর যেটা আমি আপডেট দিই সব সময়, এখন বাজে 10:01, রাত হয়ে গেছে। এখন এখান থেকে খালি রাস্তায় আমরা দুজনে এখন তো আরামসে চলে যাবো। 4 মিনিট দেখাচ্ছে, বাট আই ডোন্ট থিংক অত টাইমও লাগবে। আমরা এই জাস্ট বাড়ি ঢুকছি, গ্যারেজ করলাম গাড়ি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর খাবার দাবার অর্ডার দিতে হবে, বিকজ এখন রান্নাবান্না আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আর মাকে আমি দেখো রান্নাবান্নার দিকে আমি খুবই কম থাকিই না বলতে গেলে, মা থাকে সব কিছুতেই। তো অ্যাকচুয়ালি এখন আর সময় হয়ে উঠছে না, এখন বাড়ি ঢুকছি, এবার সমস্যা হয়ে যায়। তো চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ রুটির কথা বলেছি, অর্ডার দেওয়ার কথাও বললাম। কি অর্ডার দিচ্ছিস? মা বললো চিলি চিকেন অর্ডার দিয়ে দিতে। সকালবেলাও চাইনিজ, বিকেলবেলাও চাইনিজ। আমার মনে হচ্ছে আমাদের চাইনায় শিফট করে যাওয়া উচিত না থেকে, আমরা চাউমিনে শিফট করে যাবো দুজন। না ব্যাপারটা কি, এত বাইরে থেকে খাওয়া হচ্ছে না, আর জিনিসের যা কস্ট, ঠিক আছে, আর ডেলি বাইরে কেউ যদি খেতে যায় কতটা পার ডে আর্নিং হওয়া উচিত, এটা আমি খালি একটা হিসাব রাখার চেষ্টা করছি। তার জন্য চিলি চিকেন আমাদের একটু কমে আসছে। আবার জিপটা অ্যাঙ্কার রাখে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা নাচছে তো। ওর নাচা খুব ফেভারিট কাজ। আমার ওর মায়ের সাথে নিজে বেসুরো গলায় আবার সুর মেলা দেওয়ার চেষ্টা করে যখন মাকে ঘুম পাড়ায়। বেসুরো কোথা করে, বেসুরো গলা মেলায়। আর এখন জিব্বর করে ছিকেছে, জিব্বর করে ছুকুচু মামা। জিপটা কিরম বার করে দেখ, অ্যাটিটিউডটা দেখিস। বাড়িতে এসে জাস্ট বসলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ নিয়ে এবার রুটি টুটি খেতে বসছি। রুটিটা ছেলের ভিজিয়ে দিয়েছি, আর আমাদের রুটি চিলি চিকেন আর রুটি খাবো। দেখো আমার গুটোটা পান খাচ্ছে, দেখো সেও আবার দাদুদের মতন পান খাচ্ছে। বাবা জাতা পান না জর্দা পান, চিন্তা করো। না জর্দা খাইনিও তাহলে, না না পানটা তো জর্দা দিয়ে মেশানো রে বাবা। ওই দেখো আবার কিভাবে মুখ দিয়ে নিয়ে খায়ই দেখ। মা দাও মা দাও মা দাও, ওই যে ওই যে ওই যে জ্ঞানী দিচ্ছে খাও খাও, ওই যে ওই যে জর্দা পান খেয়ে নেই সারা, কি রে তোর মুখের থেকে আমি খাই। হাইব্রিড হ্যাঁ গো, তুমি বলিস না এখনকার জেনারেশনে, তুমি ঠিকই বলো।
হ্যাঁ গুগল এরকম পারতো না, হ্যাঁ স্বাভাবিক। অনেক খাওয়ার পরে একটু সো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাসন মাজবার ও আমাদের যেহেতু আর্টগুলো করার আছে 2D আর্ট, যেটা ও অটোক্যাড, তাই তো অটোক্যাড বলে, সেটাও করছে। করে নিয়ে যদি নিজের মতো করে নিতে পারে, বিকজ আমাদের যে ইলেকট্রিশিয়ান যে কাজ করবে সে বলেছে উইদাউট অটোক্যাড আমি কাজ করতে দেখতে বুঝতে পারছি না কি হবে কোথায় হবে, সেটা আমাকে করে দিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যেটা তোমাদের করার তোমরা সেটা করো। চলো, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা।